আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। তো ক্লাস শুরুতে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখো তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে চ্যাপ্টার 6 যখন শেয়ার করছিলাম এর সাথে সাথে দেখো এই যে chapter 4_3 ইউপি বলে একটা পিডিএফ তোমাদের সাথে কি করা হয়েছিল বলো, শেয়ার করা হয়েছিল। ওকে, হ্যাঁ স্যার। আমরা যাবো এবং এটা একটু দেখাই দিব তোমাদেরকে। তো এখানে যদি যাও, এটা তোমাদের ইয়ার জন্য কাজে লাগবে, কি বলে ল্যাব যেটা আছে ল্যাবের জন্য কাজে লাগবে। ল্যাবের জন্য কাজে লাগবে এটা, এবং আমাদের থিওরির জন্য কাজে লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটু যাই, একটু দেখাই দিই এটা। সো এখানে দেখো যে ইয়ার মডেলিং নিয়ে বলা হয়েছে, ইয়ার রিলেশন, তারপরে এই যে এন্টিটি অ্যাট্রিবিউট এগুলো নিয়ে বলা হয়েছে, এগুলো তোমরা অলরেডি অধিকাংশই তোমরা জানো। তারপর দেখো যে এখানে রিলেশনশিপ গুলো নিয়ে বলছে, যে বাইনারি টার্নারি এগুলো আমাদের আলোচনা। এটা কিন্তু ইয়ার স্লাইড না, এটা কিন্তু কর্থের বইয়ের না, এটা এমনি একটা অন্য জায়গা থেকে আনা স্লাইড। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, এনএম কি হবে বলো, মেনি টু মেনি রিলেশনশিপ, এগুলো তোমাদের কিন্তু বলছি। তারপরে যে একটা প্রাইমারি কি অন্য জায়গায় ব্যবহার হচ্ছে। সো এখানে দেখো ওরা একটা ইয়ার ডায়াগ্রামের এক্সাম্পল দিয়েছে, যদি পড়ো। এ স্টুডেন্ট হ্যাজ এ স্টুডেন্ট নাম্বার আইডেন্টিফাইং, তার মানে এটা আইডেন্টিফাইং মানে কি, প্রাইমারি কি, একটা নাম আছে এবং অ্যাড্রেস আছে, উইথ স্ট্রিট নাম্বার, স্ট্রিট এবং ডিস্ট্রিক্ট এন্ড সেভারাল ফোন নাম্বারস। তো এটার জন্য দেখো ওরা কিন্তু একটা স্টুডেন্ট বলে একটা এন্টিটি তৈরি করছে, এন্টিটি সেট। তার মধ্যে অ্যাট্রিবিউট গুলা কি কি, স্টুডেন্ট নাম্বার যেটা আন্ডারলাইন দিয়ে প্রাইমারি কি বানাইছে, নেম, অ্যাড্রেস, এবং দেখো অ্যাড্রেসের মধ্যে কি আছে, স্ট্রিট নাম্বার, স্ট্রিট, ডিস্ট্রিক্ট, কাজে স্ট্রিট নাম্বার, তারপর হাউস নাম্বার, ডিস্ট্রিক্ট এগুলো দেওয়া আছে এই যে। তার মানে কি, এগুলো হচ্ছে আমার কম্পোনেন্ট অ্যাট্রিবিউট, তাই না? এটা আমার কম্পোজিট অ্যাট্রিবিউট। ফোনে ডাবল দাগ দেওয়া আছে, ফোন এবং কি থাকতে পারে, সেভারাল ফোন নাম্বার একটা মানুষের থাকতে পারে, তাহলে কি এটা মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউটস। এগুলো কিন্তু বলছিলাম ক্লাসের মধ্যে, তোমাদের ওই সেটেও আছে, সেখানে কিন্তু ওরা একটা দিছে। হ্যাঁ স্যার, কথা বুঝতে বুঝছি। পারছো? তার মানে এখানে একটা ওরা ডেসক্রিপশন দিছে। এখানে তো ওরা একটা কি দিছে বলো, ডেসক্রিপশন দিছে। ডেসক্রিপশনের উপর বেস করে কিন্তু এন্টিটি সেটটা তৈরি হয়েছে। তার মানে তোমাদের যখন আমরা ওই যে ইয়ার কথা বলছিলাম, কি বলে ওটার নাম, ওই যে তোমাদের অ্যাসাইনমেন্ট একটা ইয়ে আছে না, ওই যে কি বলে তোমাদের ল্যাবে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, ল্যাবের সম্পর্কে যখন যেটা বলা হচ্ছিল, এই যে এই জিনিসটা তোমাদেরকে ল্যাবে যখন বলতেছিলাম, তো ল্যাবে কি বলতেছিলাম যে তোমাদের একটা কি বলতে হবে বলো, সেকেন্ড টেস্ট কি ছিল বলো, গিভ এ ডেসক্রিপশন অফ ইওর প্রজেক্ট। তোমাদের যদি মনে পড়ে, তো এখন ডেসক্রিপশনটা আসলে কি, এটাই একটা ডেসক্রিপশন, এটা একটা কি ডেসক্রিপশন। সেখানে দেখো আস্তে আস্তে বড় ডেসক্রিপশন ওরা দিবে। তো এখানে যদি বড় ডেসক্রিপশন তুমি দেখো, তো এখানে দেখো ওরা একটা বড় ডেসক্রিপশন দিছে। দেখো এখানে এই যে লেখা আছে, একটা হসপিটালের দেখো ডেসক্রিপশন দিছে, patients are treated in a single ward by the doctors assigned to them. Usually each patient will be assigned a single doctor, but in rare cases there will have two healthcare assistants who attend the patients. Have a number of these are associated with each ward. তার মানে কি, এখানে প্রথম কাজ হচ্ছে কি আমার কোন জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, আমার এন্টিটি সেট কোনগুলো আছে সেগুলোকে বের করা। যেমন ওরা এন্টিটি সেট কি কি পাইছে, পেশেন্ট পাইছে, ডাক্তার পাইছে, ওয়ার্ড পাইছে এবং অ্যাসিস্ট্যান্ট পাইছে। এখন এদের মধ্যে রিলেশনশিপ স্থাপন করতে হবে, অ্যাসোসিয়েশনটা বুঝতে হবে কিভাবে আসে। দেখো পেশেন্টস আর, তার মানে কি, পেশেন্ট হলে কি পেশেন্টের ইনফরমেশন লেখা লাগবে, পেশেন্টের হয়তো আইডি, নাম, বয়স ইত্যাদি ইনফরমেশন আমাদের সিস্টেমে স্টোর করতে হবে, তাই না? পেশেন্টস আর ট্রিটেড ইন এ সিঙ্গেল ওয়ার্ড, তাই না? তাহলে দেখো একটা পেশেন্ট, অনেকগুলা পেশেন্ট একটা কি হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডে ট্রিট হতে পারে, কিন্তু একটা পেশেন্ট কি একাধিক ওয়ার্ডে থাকতে পারে, পারে না কিন্তু। সেজন্য দেখো এই যে এম আর ওয়ান দিচ্ছে, তার মানে কি, এইটা আবার ওয়ান সাইড আর এইটা আবার মেনি সাইড, তার মানে একটা ওয়ার্ডে অনেকগুলা পেশেন্ট থাকতে পারবে। দেখো এই যে ওয়ান আর এম দিছে। ইউজুয়ালি ইচ পেশেন্ট ইজ অ্যাসাইন্ড এ সিঙ্গেল ডাক্তার। যদি একটা পেশেন্টে একটা সিঙ্গেল ডাক্তার দেখতো তাইলে হয়ে যেত, কিন্তু বাট এখন আবার একটা ক্লজ লাগাই দিছে, ইন রেয়ার কেসেস দেয়ার উইল হ্যাভ টু। তার মানে কি, একটা রোগী দুইটা ডাক্তারকে দেখাতে পারে। আর স্বাভাবিক কমন সেন্স অ্যাপ্লাই করে বোঝা যায় একজন ডাক্তার নিশ্চয়ই শুধু একটা রোগীকে দেখেন না, একটা ডাক্তার নিশ্চয়ই অনেকগুলা রোগীকে দেখেন। আবার একটা রোগীও কি দুইজন ডাক্তার দেখাইতে পারে, তাহলে কি এটা মেনি টু মেনি রিলেশনশিপ। দেখো এই যে পেশেন্টস এর সাথে এম লিখছে আর এন লিখছে, তার মানে কি এখানে মেনি টু মেনি রিলেশনশিপ আছে।
এখন দেখো হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হু অ্যাটেন্ড দ্য পেশেন্টস এ নাম্বার অফ অ্যাসোসিয়েটেড ইন ইচ ওয়ার্ড। তার মানে কি যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে তারা পেশেন্টের দেখে থাকে, তার মানে একটা অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো পেশেন্টকে দেখতে পারে, একটা পেশেন্টকে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট দেখতে পারে, এবং উল্টাটাও একটা পেশেন্ট অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট দ্বারা ইয়ে হতে পারে, সে দেখো এমটিএম রিলেশনশিপ করছে। সো এটা বেসিক্যালি কি এটা একটা আবার ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের উপর বেস করে কিন্তু এই ইয়ার ডায়াগ্রামটা আসছে। ঠিক একইভাবে এখানে আরো আছে, যেমন এখানে দেখো একটা ফুটবল ক্লাব নিয়ে বলছে। এই ফুটবল ক্লাব হ্যাজ নেম অ্যান্ড গ্রাউন্ড মেড অফ প্লেয়ার্স, ঠিক আছে, সেখানে ফুটবল ক্লাব নিয়ে বলছে। তারপর কি বলছে, প্লেয়ার ক্যান অনলি এ প্লেয়ার ক্যান প্লে অনলি ফর ওয়ান ক্লাব অ্যান্ড এ ম্যানেজার রিপ্রেজেন্টেড বাই হিজ নেম ম্যানেজেস দ্য ক্লাব, ঠিক আছে। এ ফুটবল হ্যাজ এ রেজিস্ট্রেশন নাম্বার নেম এইচ। এ ক্লাব ম্যানেজার হ্যাজ অলসো বাই প্লেয়ার বাই করতে পারে। Each club pairs plays against another club in the league and matches have a date, venue and store. তাহলে তোমাদের একবার বলছিলাম যে একটা প্লেয়ার উভয় সাইডে আসলে কি আছে বলো, একটা ক্লাব আরেকটা ক্লাবের সাথে খেলে, এম টু এম রিলেশনশিপ আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে এটার মধ্যে দিছে। তারপর হচ্ছে ম্যানেজার আছে, ম্যানেজার কি কিনতেছে, বাই কিনতেছে, একজন ম্যানেজার অনেকগুলা প্লেয়ার সে কিনতেছে, বাট একটা প্লেয়ারকে কিন্তু একাধিক ম্যানেজার কিনতে পারতেছে না। ম্যানেজাররা কিন্তু ওয়ান টু ওয়ান করে ক্লাবও ম্যানেজ করতেছে, একটা ম্যানেজারের জন্য একটা ক্লাব। তো এই যে দেখো পুরো একটা ডেসক্রিপশন ওরা বের করে, ডেসক্রিপশনের উপর বেস করে আসলে কি জিনিস ডিজাইন করে, ইয়ার ডায়াগ্রাম, যেটা তোমাদের ল্যাবে আমি বারবার বলতেছিলাম যে তোমাদের আসলে ল্যাবের যে জিনিসটা আছে, তোমাদের কয়েকবারই বলছি যে এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা প্রজেক্টের নাম, সুইটেবল নাম বের করতে হবে, ঠিক আছে, যত ইউনিক তত ভালো। তারপর ওটা কি দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে যে আসলে কি ঘটনাটা করতেছে, এইটাই সেই ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন দেওয়ার কথাই তোমাদের এটা ল্যাবে তোমাদের এরকম একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা আরেকটু বড়, এখানে ওরা প্রথমে কি করছে, এন্টিটি গুলাকে আলাদা করছে, এটা পরে এন্টিটি গুলাকে আলাদা করার পর এখন এন্টিটি গুলোর মধ্যে ওয়ান টু ওয়ান ওয়ান টু রিলেশনশিপ আছে, এই জিনিসটা ওরা ডেসক্রাইব করছে। তো সেখানে তোমাদের এখানেও কিন্তু আমি বলছিলাম যে যে ইউ মে আইডেন্টিফাই ইউর এন্টিটিস এবং তাদের মধ্যে রিলেশনশিপস, ঠিক আছে। তার মানে কি এই জিনিসটা, এই যে এইটা দেখো, এই যে এখানে ওরা যেমন এন্টিটি এবং তাদের মধ্যে রিলেশনশিপ গুলা, এটা তুমি বলছিলাম যে ম্যান্ডেটরি বলি নাই, বলছি যে তুমি হয়তো সরাসরি ছবি আঁকতে পারো অথবা কি করতে পারো ওই জিনিসটা দেখাইতে পারো, অ্যাকর্ডিং টু ইউর ডেসক্রিপশন। কথা বোঝা গেছে এই অংশটাকে তোমাদের? এখন এই অংশটা কিন্তু তোমাদের সাথে আসলে কি আছে বলো, ক্লাসরুমে শেয়ার করা আছে, কাজে তোমাদের এই এক্সাম্পল গুলো দেখতে হবে, কারণ বিশেষ স্পেসিফিক্যালি যারা ল্যাব করতেছে, আসলে সবাই ল্যাব করতেছে এবং সবাইকে আসলে একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সবাইকে আসলে কি করতে হবে বলো, এই যে এইভাবে একটা ডেসক্রিপশন লিখতে হবে, তুমি যে প্রজেক্টে কাজ করতেছো তার একটা ডেসক্রিপশন লিখতে পারে। তোমাদের এটা ইনফ্যাক্ট থিওরিরও পড়া, থিওরিতেও আমরা একটা কি দিয়ে দিতে পারি, ডেসক্রিপশন দিয়ে দিতে পারি, সেই ডেসক্রিপশনটা দেখে দেখে তোমাদের কি ড্র করতে হবে, পরে পরে তোমাদের কি আন্ডারস্ট্যান্ড করতে হবে বলো, ইয়ার ডায়াগ্রামটা ড্র করতে হবে। এই ডেসক্রিপশনের এই ব্যাপারটা তোমাদের দুই দিক থেকেই মানে লাগবে, ল্যাবেও লাগবে এবং কিসে লাগবে বলো, যদি থিওরিতে আমরা কোনো ডেসক্রিপশন দিই সেই ডেসক্রিপশনটা দেখে যাতে পরে তুমি বোঝে এন্টিটি গুলাকে চিহ্নিত করতে পারো এবং তাদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেগুলোকে যাতে চিহ্নিত করতে পারো সেই ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার সবার কাছে? কোনো কোয়েশ্চেন থাকলে বলো।